রায়ের বিরুদ্ধে অনির্বাণের মনে বিষ ঢেলেও খুব একটা সুবিধা করতে পারলো না নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলু বলতে থাকে অনির্বাণকে যে অনির্বাণ দা, তুমি একটা কথা নিশ্চয়ই বিশ্বাস করবে যে রায় দিদিভাই সকলের জীবনে কন্ট্রোল করার চেষ্টা করতে করতে সে এমন পর্যায়ে তোমার সংসারটাকে নিয়ে চলে গিয়েছে যে ও হয়তো এটাই ভেবে নিয়েছে যে তুমি তোমার বাড়িতে কাকে রাখবে আর না রাখবে সেই সিদ্ধান্তটা ওই নেবে। ও নিজেকে তোমার বাড়ি কর্ত্রী বলে ভেবে নিয়েছে, তাতেও কি তোমার কোনো কিছু যায় আসে না বলো তো? এখনও তো তোমার বাবা মা বেঁচে আছে, তারা গুরুজন, তারা এই বাড়ির সবার উপরে, মাথার উপরে থাকবে। আর সেখানে না থেকে তুমি বরঞ্চ ওর কাঁধে সব দায়িত্ব দিয়ে দিয়েছো। তোমার কি মনে হয় যে ও কোয়েলের ভালো চাইবে বলো তো? নিহাতি কোয়েল একটা বিপদে পড়ে গিয়েছে বিধায় কোয়েল সে বাড়িতে আশ্রয় নিয়েছে, কিন্তু তার মানে তো এটা নয় যে মেয়েটাকে দিনে দিনে চোখে আঙ্গুল দিয়ে এটা বুঝিয়ে দিবে ও যে ও একটা আশ্রিতা, এছাড়া কোনো কিছুই না। বলো তো, ও তো সসম্মানে এই বাড়িতে ওকে আশ্রয় দেওয়ার কথা বলেছিল, তাহলে এখন শুধু শুধু মেয়েটাকে এরকম করে কেন অপমান করে যাচ্ছে বলো তো? তখন অনির্বাণ বলতে থাকে নীলুকে যে দেখো নীলু, দোহাই তোমার, তোমার কিছুদিন বাদে সূর্যের সাথে ডিভোর্স হতে চলেছে না, তাই না? সেই খবরটা আমার কানে এসেছে, তাই আমি তোমাকে বলছি তুমি বরঞ্চ সেটা নিয়ে ভাবো যে কী করে তুমি সেই ডিভোর্সটাকে আটকাবে। কারণ আমার মনে হয় না যে এবার আর কোনো মতে সূর্য তোমাকে ছেড়ে কথা বলবে, কারণ তোমার এই নোংরা অপকর্মগুলোর জন্যই না সূর্য তোমাকে দু চোখে সহ্য করতে পারে না। তাই আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি যে তুমি যে আমাকে রায়ের বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছো না, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তাই সেই চেষ্টাটা করেও লাভ হবে না, কারণ আমি নিজে থেকে কোয়েলকে সেই বাড়িতে রাখতে চাই না। শুধুমাত্র আজকে রায়ের শর্তের কারণে আমি চুপ করে রয়েছি, নয়তো আর কোনো কিছুই না। তুমি যে আমাকে বারবার করে বলছো না যে রায় দিদিভাইকে ছেড়ে দেওয়ার কথা, রায় দিদিভাই আমার অযোগ্য, সেরকম কোনো কিছুই না। রায় আমার যোগ্য, আর সেটা খুব ভালো করেই আমি জানি। আর সেটা আমি আরও একবার সকলের কাছে প্রমাণ করে দেবো যে আমাদের ভালোবাসাটা ঠিক কতটা পবিত্র। ওদিকে এই কথা বলা মাত্র, নীলুকে অপমান করা মাত্র, নীলু মনে মনে বলতে থাকে যে তোমাদের এই পবিত্র ভালোবাসাটাকে কী করে চিরতরে একবারে মিশিয়ে দিতে হয় সেই ব্যবস্থা এবার আমি করবো। অনিক দাদাভাই ওদিকে এই কথা বলা মাত্র পার্কিং লটে গিয়ে যখন রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি যে পরিমাণে তিক্ততা তৈরি করে ফেলেছো, আমার মনে হয় না যে এরপরে আর আমাদের একসাথে থাকাটা মোটেও ভালো দেখায়। ওই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আমাদের একসাথে থাকাটা তিক্ততার পরিণত হয়ে গেল কবে থেকে বলো তো? তোমার কি মনে হয় যে লোক লজ্জার ভয়ে আমি এত তাড়াতাড়ি হার মেনে নেবো, তোমাকে ছেড়ে দেবো? সেরকমটা নয়। তুমি কি চাইছো বলো তো? যে আমি তোমার কাছ থেকে দূরত্ব বজায় রেখে আর 4-5টা মানুষকে সুযোগ করে দিয়ে আমাদেরকে নিয়ে সমালোচনা করা, সেরকমটা হবে না। আর সেটা যাতে না হয় সেই ব্যবস্থা এবার আমি করবো। এবার তোমার প্রতি আমাকে কঠোর হতে বাধ্য করো না তুমি। রাই বলতে থাকে যে কী করবে? আমি যদি আজকে তোমার সাথে বাড়ি ফিরিয়ে নিয়ে যাই তাহলে তুমি কী করবে বলো তো? কী করতেই বা তুমি পারো? এক লোক আমার উপরে জোর খাটাতে পারো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ যখন রাইকে কাছে টেনে নেয়, ঠিক সেই সময় রাই বলতে থাকে যে এরকম করে বারবার করে কাছে টেনে নিয়ে তুমি কি প্রমাণ করতে চাও যে তুমি আমাকে ভালোবাসো? লোক দেখানোর ভালোবাসা না অনির্বাণ, আমার কোনো নেই। তাই দোহাই তোমার, প্লিজ আর 4-5টা মানুষ জড়ো হয়ে আমাদেরকে এই অবস্থায় দেখে ফেলুক, তার আগে তুমি এখান থেকে চলে যাও, নয়তো বা আমাকে এখান থেকে চলে যেতে দাও। এদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না রাই, কেউ কোথাও যাবো না। যদি যেতেই হয় তাহলে আমরা এক পথেই হাঁটবো, একসাথে হাত ধরাধরি করে হাঁটবো, নয়তো বা কোথাও যাবো না, এখানেই আজকে সারা রাত পার করে দিব। ওদিকে রাইয়ের বৌমনি বলতে থাকে রাইকে খুঁজতে খুঁজতে এসে যে রাই, তোমাকে ওখানে সকলে খুঁজছে, তুমি প্লিজ চলে আসো তাড়াতাড়ি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।